আমি আর ওয়ালি এরকম প্ল্যান হতো, আমরা কাউকে জাগাতাম না। তো এরকম অনেক সময় হয়েছে যে আমি উঠে পড়তে বসছি, ও দেখছে যে আমি 1 ঘন্টা ধরে পড়তেছি, তো ও আসে রেগে বলছে তুমি আমাকে জাগাও না, একা একা পড়তেছো। আমাদের মধ্যে কম্পিটিশন অনেক কাজ করতো। আলহামদুলিল্লাহ যেহেতু গোল্ডেন পেয়েছি, সর্বপ্রথম বলবো যে আম্মু আব্বু অনেক বেশি পরিশ্রম করেছে। দ্বিতীয়ত আমি থ্যাঙ্কস জানাতে যাবো আমার যে স্কুলের টিচার্সদেরকে। আসলে স্কুলে আমাদের এত ভালোভাবে পড়াতো যে তেমন কোচিং করা লাগতো না। স্কুলে আমাদেরকে প্রতিনিয়ত টেস্ট করা হতো। আমাদের হেডমিস্ট্রেস ওয়াহিদা জাফর মিস, উনি আমাদের জন্য আসলে অনেক এফোর্টস দিয়েছে, আমাদের পুরো ব্যাচের জন্য অনেক এফোর্টস দিয়েছে। এক্সাম প্ল্যানিং, কীরকম এক্সামে কোয়েশ্চেন্স আসতে পারে, সব কিছু আমাদের সাথে ডিসকাস করতো। তো তার অবদান সব থেকে বেশি আমি বলবো আমাদের রেজাল্টের পেছনে। গতকাল রাতের অনুভূতি একদম টেরিফিক ছিল। আমি এত ভীত ছিলাম বলার বাইরে। ইভেন আমি আম্মু আব্বুকে বলছিলাম যে হয়তো A+ই আসবে না, বাট তারা অনেক কনফিডেন্ট ছিল যে না ইনশাল্লাহ গোল্ডেন আসবে। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু স্টিল একটা মনে তো একটা ভয় কাজ করে যে কি হতে পারে। বাট টিচার্সরা অনেক এক্সপেক্ট করছিল, তারা বলছিল। মা হিসেবে আসলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম। ওরা যতই আমাকে টেনশন করছিল, ওরা কিন্তু আমার মধ্যে কোনো রকমের টেনশন কাজ করে নাই। আলহামদুলিল্লাহ আমার একটা কনফিডেন্স ছিল যে ওরা অবশ্যই গোল্ডেনই পাবে, এটা আমার একটা বিশ্বাস ছিল। এবং আল্লাহ ওরা যে সেই বিশ্বাসটা রাখছে, এবং সেটার জন্য আসলে শুকরিয়া। অবশ্যই বাবা মা টিচার্সদের অবদান আছে, বাট আমার ক্ষেত্রে আমার বিগেস্ট ইন্সপিরেশন ইজ মাই ব্রাদার who passed away in September 2023. So আমার ভাইয়া হচ্ছে সুইংবার্নে পড়তো, and there is a lot history regarding his death. So আমার ভাইয়া, I am dedicating my whole success to my brother. And আমার লাইফে আমার বিগেস্ট ইন্সপিরেশন হচ্ছে আমার ভাই। আচ্ছা আমার মনে হয় যে মানুষদের তাওয়াক্কুল থাকে তাদের ভয় একটু কম লাগে। সো আই পুট মাই ফুল ট্রাস্ট অন অলমাইটিস প্ল্যান। আমি মেনেই নিয়েছিলাম যে আল্লাহ যা করবে আমার তাই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যান্ড হ্যাঁ, একটু নফল নামাজ পড়েছি, যেটা ট্রু। সো দ্যাটস হাউ ইট ওয়েন্ট। অ্যান্ড হ্যাঁ, একটু ভয় তো সবারই লাগে, এটা খুবই স্বাভাবিক। বাট আমি জাস্ট চাচ্ছিলাম যে যেন আম্মু আব্বু টিচার্সদের এক্সপেকটেশন মেট করতে পারি, আমার ভাই আর আমাদেরকে নিয়ে অনেক ড্রিমস যেন সব কিছু ফুলফিল করতে পারি। ওদের ভবিষ্যৎ স্বপ্ন আমি কেন বলবো, ওদের ভবিষ্যৎ স্বপ্নটা ওদের রাস্তা ওরা বের করে নেবে, এবং ওরা আসলে কি হতে চায় আমি ওদেরকে কোনো বোঝা দিতে চাই না। ওদের যেটা ভালো লাগে ওরা সেটাই করবে। তো ইন ফিউচারে ধরেন সামনে ওদের আরও পড়াশোনা বাকি, পড়াশোনা করার পরে ওরা কোন ওয়েতে যেতে চায়, ওদের কোনটা করতে ভালো লাগে। আর আমার বিশ্বাস যে আমার মেয়েদের যেই ইচ্ছা, যে দেশকে কিছু একটা দেওয়ার ইচ্ছা, সো আমার মনে হয় যে ওরা ভালো কিছুই করবে, বাকিটা ওদের উপরে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আমার মনে হয় বাই বিং আ ডক্টর ইউ ক্যান বি অ্যারাউন্ড পিপল, তাদের সাফারিংস আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন এবং তাদেরকে মেন্টাল সাপোর্টটা দিতে পারবেন। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু বি আ ডক্টর, অ্যান্ড ফর দ্যাট রিয়েলি নিড টু ওয়ার্ক হার্ড, কারণ HSC ইজ ওয়ে মোর হার্ডার দেন SSC। বাকিটা আল্লাহর উপর। আমি বলতে চাই যে ভবিষ্যতে স্বপ্ন তো অনেক বড় একটা স্বপ্ন, কিন্তু আমি আসলে এটা বিলিভ করি না। আমার মনে হয় যে স্বপ্নটা বলে দিলে হচ্ছে লেস প্রবাবিলিটি থাকে ফুলফিল হওয়ার। তো আমি স্বপ্ন বলি না কাউকে, বাট এতটুকু বলবো যে একটা মানবিক প্রফেশনে যেতে চাই, যাতে আমি দেশের মানুষকে সার্ভ করতে পারি। এখানে ওয়ালিয়া 1 মিনিটের বড়। আসলে মিল বলতে সব কিছুতেই মিল, অমিল খুব কম। আর পড়াশোনার ব্যাপারে হয় 2 বোন সবসময় একসাথেই পড়াশোনা করতো। দেখা যেত আমার কখনো ওদেরকে নিয়ে বেশি একটা প্যারা নিতে হয় নাই। 2 বোনের সাথে ডিসকাস করেই পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলতো। তো ওরা দুজনের বন্ধু ছিল আসলে সবসময়, এবং এখনও আছে, ইনশাল্লাহ থাকবে। পড়াশোনার প্ল্যানিং হচ্ছে আমরা লাস্টে বিশেষ করে ক্লাস 10 একটু সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করি, অনেক সিরিয়াসলি স্টার্ট করি। এমন হতো অনেক সময় ভোরবেলা নামাজ পড়ার পর ঘুমাতাম না। মানে আমি আর ওয়ালি এরকম প্ল্যান হতো, আমরা কাউকে জাগাতাম না। তো এরকম অনেক সময় হয়েছে যে আমি উঠে পড়তে বসছি, ও দেখছে যে আমি 1 ঘন্টা ধরে পড়তেছি, তো ও আসে রেগে বলছে তুমি আমাকে জাগাও না, একা একা পড়তেছো। আমাদের মধ্যে কম্পিটিশন অনেক কাজ করতো, এবং মার্কসের কম্পিটিশনে অনেক কাজ করতো। ও যদি আমার থেকে কোনো সাবজেক্টে 1-2 বেশি পেত, আমার মন খারাপ হয়ে যেত যে ও আমার থেকে বেশি পেয়েছে, নেক্সট পরীক্ষা আমার ভালো করতে হবে। তো একটা কম্পিটিশন থাকতো অলওয়েজ।